আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি। আসসালামু আলাইকুম। আমি আমার আলোচনা শুরু করার আগে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে আমি আসলে ইবাদত নিয়ে একটু আলোচনা করব। আমাদের ইসলাম ধর্মের মানে ইবাদত কি, ইবাদত নিয়ে একটু আলোচনা করব। তো আমি একটা হাদিস দিয়ে শুরু করতে চাচ্ছিলাম। তো তার আগে আমি পবিত্র কোরআনে আল্লাহ কি বলছেন সে সম্পর্কে আমি দুইটি আয়াত আপনাদের সামনে উপস্থাপন করছি। একটি আয়াত হলো, প্রথমে কথা হলো যে একটি সূরা আছে, ছোট্ট একটি সূরা পবিত্র কোরআনে, সূরা আসর। এই সূরা আসরে আল্লাহ কি বলছেন, মানে আমাদের ধর্মের সমস্ত বিষয়গুলোর মধ্যে, আমাদের ধর্মের আমল এবং সবকিছু ওই সূরার মধ্যে। বলে কেমন? সূরা আসর, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। এখানে বলা হয়েছে যে ওয়াল আসর, মানে আল্লাহ আসরের মানে সময়ের বা যুগের বা কালের যেটাই বলেন, কসম করে বলছেন যে মানুষ নিশ্চয়ই ক্ষতির মধ্যে আছে, মানুষ নিশ্চয়ই ক্ষতির মধ্যে আছে। এটা সত্যি কথা, আমরা ক্ষতির মধ্যে আছি। মানুষ নিশ্চয়ই ক্ষতির মধ্যে আছে, কিন্তু তারা না, তারা ছাড়া, কারা ছাড়া? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনছে এবং সৎকর্ম করে, সলিহাত করে, যারা সৎকর্ম করে এবং ঈমান আনছে। মানে ঈমান আনছে মানে কি? বিশ্বাস করে, সোজা কথা, বিশ্বাস করে যে আল্লাহ আছে, রাসূল আছে, ফেরেশতা আছে, আখিরাত আছে, আল্লাহ কিতাব নাজিল করছেন, এগুলোকে দৃঢ়ভাবে বিশ্বাস করে। সূরা তোহা আয়াত নাম্বার 115-তে আল্লাহ বলছেন যে আমি ইতিপূর্বে আদমকে নির্দেশ দিয়েছিলাম, ইতিপূর্বে আমি আদমকে নির্দেশ দিয়েছিলাম, কিন্তু সে ভুলে গিয়েছিল, তার মধ্যে আমি দৃঢ়তা দেখিনি। আল্লাহ এটা প্রমাণ করে দিয়েছে যে আদম আল্লাহ সাল্লাম যখন বেহেশতে ছিলেন তখন কিন্তু নিষেধ করছিল, কিন্তু উনি দৃঢ়তা মনের মধ্যে পোষণ করে নাই। তো আমাদেরও সেই একই হাল। আমাদের হাল হইলো কি, আমরা বিশ্বাস করি, বিশ্বাস কি করি? বিশ্বাস করি যদি, তাহলে আমরা তো সলিয়াত সৎ কাজ করবো। তো এই বিশ্বাসের কথা হয়েছে, যারা বিশ্বাস করে এবং সৎকর্ম করে তারা ছাড়া। আর বাকিরা কি করছে? বাকিরা ক্ষতির মধ্যে আছে। তাহলে কি হলো যে সলিহাত বিশ্ব সৎকর্ম কারা করে? যে যারা হকের মধ্যে থাকে, হকের দাওয়াত দেয়, সবর ধারণ করে এবং সবরের দাওয়াত দেয়, তারা হইলো হকের মধ্যে আছে। তো এখন আমি এখানে এই যে, তাহলে জিনিসটা মনে রাখেন যে আসলে কি বল, সলিহাত কি, সৎকর্মটা কি। এখন সৎকর্ম দেখি আমরা। সৎকর্ম মধ্যে এখন একটা আয়াত আমি বলি, সূরা নিসা আয়াত নাম্বার হলো 264। এইখানে আল্লাহ বলছেন যে হে ঈমানদারগণ, তোমরা তোমরা অনুগ্রহের কথা প্রকাশ করে কষ্ট দিও না মানুষকে। আচ্ছা, এই আমি আরেকটা আয়াত আমি বলি, সূরা নিসাই আয়াত নাম্বার হলো 135। এইখানে আল্লাহ বলছেন যে হে ঈমানদারগণ, তোমরা ন্যায়ের উপর প্রতিষ্ঠিত থাকো, তোমরা ন্যায়ের উপর প্রতিষ্ঠিত থাকো, আল্লাহর ওয়াস্তে ন্যায় সঙ্গত সাক্ষ্য প্রদান করো। তোমরা বিচার করতে গিয়ে না, তোমরা আল্লাহর ওয়াস্তে তোমরা ন্যায় সঙ্গত সাক্ষ্য প্রদান করো। যদি তোমাদের নিজেদের ক্ষতি হয়, তোমাদের পিতা মাতা, নিকট আত্মীয় স্বজনের যদি ক্ষতি হয় তবুও, কেননা যদি তারা অভাবী হয়, আল্লাহ তাআলা তার চাইতেও বেশি দয়াশীল। আল্লাহ তাআলা তাদের প্রতি অত্যন্ত দয়াশীল, অধিক দয়াশীল, আমাদের চাইতেও বেশি। তোমরা বিচার করতে যায় রিপু কামনা বাসনার অনুসরণ করো না। হ্যাঁ, তোমরা যা করো আল্লাহ সে সম্পর্কে জানেন। এই যে সূরা নিসার আয়াত নাম্বার হলো 165, এখানে আল্লাহ কি বলছেন? ন্যায়ের উপর প্রতিষ্ঠা থাকতে বলছেন। তারপর আমাদের বলছেন ন্যায় সঙ্গত বিচার করতে বলছেন। যদি আমরা নিজের ক্ষতি হয়, অথবা পিতামাতা, অথবা নিকট আত্মীয় স্বজন, বা যারই ক্ষতি হোক, তা সে বেলায় আল্লাহ তোমাদের চাইতে, যদি সেই আত্মীয় স্বজন যাদের বিরুদ্ধে বিচার উপস্থাপিত হয়েছে, তারা যদি অভাবী হয়, তাহলে আল্লাহ তোমাদের চাইতে বেশি শুভাকাঙ্ক্ষী। এবং এটাও বলা হয়েছে তোমরা বিচার করতে গিয়ে রিপু কামনার বাসনার অনুসরণ করো না। আর তা যদি তোমরা করো, তাহলে আল্লাহ সে সম্পর্কে অবগত, আল্লাহ সব জানেন। তাহলে আল্লাহ কি জানেন? তা আমরা কিন্তু সমাজে কিন্তু এগুলা করে থাকি। এটা কোনো মতেই অস্বীকার করার কোনো যুক্তি নাই। যে আমরা এই যে বিচার করতে যে দেখা যায় যে কোনোখানে দেখা গেল কোনো কারণে আমার আত্মীয় আরেকজনের লোক ঝগড়া লাগছে, সেখানে কোনো কারণে কোনো রকমের অর্থনৈতিক হোক, যেটাই হোক, ক্ষতি হয়েছে, সেই তখন আমরা কি করি? তখন বিচারে যায় আমরা কি কাজ করি? আমরা ওই পক্ষপাতিত্ব করি, মানে একজনের পক্ষ আর একজনের নেই, আর একজনের পক্ষ আর একজনের। কেন পক্ষ নেই? দেখা যাচ্ছে যে আমার আত্মীয়টা হয়তো আমার নিকট আত্মীয়, অথবা আমার ভাই বোন, অথবা কোনো আত্মীয় যে সব আছে, তাকে যদি জরিমানা করা হয়, অর্থনৈতিক ক্ষতি হবে। তো এইখানে বলা হয়েছে, আল্লাহ তাআলা কি বলছেন যে না, যদি সে অভাবীও হয়,
তোমার চাইতে বেশি শুভাকাঙ্ক্ষী। অতএব তুমি রিপু কামনার বাসনার ইয়া হয় না। আরেকটা আয়াত আমাকে সবচাইতে, আমি কয়েকটা আয়াত আমাকে সবসময় মাথার মধ্যে থাকে, আমাকে কেন জানি বিভাগে তাড়না দেয়। এটা একটা আয়াত। আরেকটা আয়াত হলো সূরা নিসার আয়াত নাম্বার হলো 56। এখানে আল্লাহ বলছেন যে এতে সন্দেহ নেই যে আমার নিদর্শনের প্রতি যেসব লোক অস্বীকৃতি জ্ঞাপন করবে আমি তাদেরকে আগুনে নিক্ষেপ করব। তাদের চামড়াগুলো যখন জ্বলে পুড়ে যাবে তখন আবার আমি তা পাল্টে দেব অন্য চামড়া দিয়ে, যাতে তারা আযাব আস্বাদন করতে থাকে। নিশ্চয়ই আল্লাহ পরাক্রমশালী ও হিকমতের অধিকারী। তো এইখানে এই যে আমরা মনে করি যে আমরা যে বিশ্বাস করি না, এই যে কথাটা সূরা নিসার আয়াত নম্বর 35 যে কথাটা বলছেন আল্লাহ, আমরা কখনো এটাকে ফলো করি না। যে কেন? এই যে আমরা যত কথাই বলি না কেন দুনিয়ার, যত টুপি মাথায় দিয়ে জুব্বা মাথায় দিয়ে যতই নামাজে কালামে যাই, মসজিদে যাই, নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, জুব্বা পড়ি, টুপি মাথায় দিয়ে থাকি, কিন্তু মাগার কথা বিশ্বাস করি না আল্লাহর। তো আল্লাহকে যদি বিশ্বাসী না করা হয় কোনো লাভ নেই, কোনো লাভ নেই। তো এইখানে আমরা বিশ্বাস করি না, বিচার করতে যাই পক্ষপাতিত্ব করি, রিপু কামনা বাসনার অনুসরণ করি, কি করি না? নিজের বিবেককে জিজ্ঞেস করেন, কেউ একজন লোকে বলতে পারবে না। আর আল্লাহ কি বলছেন? যারা আল্লাহ নিঃসন্দেহে ওই ব্যক্তিকে আল্লাহ আগুনে নিক্ষেপ করবেন যে আল্লাহ নিদর্শন সমূহকে অবিশ্বাস করে। আরেকটা আয়াত আমি যেটা না বললেই না, এই যে আয়াতটা না বললেই না এই যে ইবাদত সম্পর্কে, সেটা হলো যে সূরা বাকারা আয়াত নাম্বার 177। এইখানে আল্লাহ বলছেন যে সৎকর্ম শুধু এই নয় যে পূর্ব কিংবা পশ্চিম দিকে মুখ করবে, বরং সৎ কাজ হলো এই যে ঈমান আনবে আল্লাহর উপর এবং আখিরাতের উপরে, কিয়ামত দিবসের উপরে, ফেরেশতাদের উপরে, নবী রাসূলগণের উপরে, এবং সম্পদ ব্যয় করবে তারই মহব্বতে। আচ্ছা, এই যে আমরা যে পূর্ব পশ্চিম দিকে শুধু মুখ ফিরাই, এই যে নামাজ পড়তে যাই, কিন্তু মূলত আমরা এই যে আল্লাহ তাআলা যে কথাগুলো বললেন, আমরা কি সেগুলো পালন করি? আমরা কি সেদিকে সে লক্ষ্য করি? আমার মনে হয় না, আমার মনে হয় না। অতএব কোনো লাভ নেই। এখানে আল্লাহ পবিত্র কোরআনে সূরা বাকারা আয়াত নাম্বার 177 বলে দিয়েছেন যে শুধু সৎকর্ম এই নয় যে তোমরা পূর্ব পশ্চিম দিকে মুখ করবে, অর্থাৎ তার শুধু নামাজ পড়তে যাবে টুপি মাথায় দিয়ে। বড় সৎকর্ম হইলো যে আল্লাহর উপর ঈমান আনবে কিয়ামত দিবসের উপরে। যে কি আল্লাহর উপর ঈমান, আল্লাহ ঈমানই থাকতো তাহলে আমরা নামাজ পড়তে যাই, আল্লাহর উপর ঈমান আছে না? না না না। আল্লাহর উপর ঈমান হলে আল্লাহ যেটা বলছেন সেটাই তো বিশ্বাস করি না, তাহলে আল্লাহর উপর ঈমান আনলাম? ও আল্লাহ আছে এই বিশ্বাস, আল্লাহ কি বলছে সেটাও বিশ্বাস করতে হবে। আল্লাহ আছে এটা ঠিক আছে, কিন্তু আল্লাহ কি করতে বলছে সেটাকে বিশ্বাস করতে হবে। সেটা যদি বিশ্বাস না করলাম তাহলে ওই বিশ্বাস কোনো মানে হয় না। এবং আখিরাতের উপর বিশ্বাস রাখতে হবে, যে আমি আখিরাতকে বিশ্বাস করতে হবে, যে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে বিচারের দিন, সেই কথাটা মনে রাখতে হবে। সেটা যদি আমার মনে না থাকে, মনে না করি, তাহলে তো আমার হবে না। তাহলে ফেরেশতাগণের উপর বিশ্বাস করতে হবে, রাসূলগণের কথা বিশ্বাস করতে হবে, এই কথা বিশ্বাস করতে, তারপরে হলো তার মহব্বতে তুমি দান খয়রাত করো। কাকে দান খয়রাত করো? প্রথমে নিকট আত্মীয় স্বজন, তারপরে মুসাফির, অন্যান্য পিতা মাতাকে আগে, পিতা মাতা নিকট আত্মীয় স্বজনকে আগে দান করবে, তাদেরকে আগে সেবা করবে, তাদের হক বেশি। অতএব এই জিনিসগুলো মনে রাখতে হবে। তা আমরা কি করি এখন? যে আমরা আমাদের রিপু কামনা বাসনের অনুসরণ করি, যা মন চাই তাই করি, এর নাম ইবাদত না। আমি এখন আসি হাদিসটাতে আসি। এই হাদিসটা খুব সাংঘাতিক একটা হাদিস, যে মনে রাখতে পারবে এবং সেই অনুযায়ী কাজ করবে সে কামিয়াবি। হাদিসটা হলো যে রাসূল যখন আমাদের আখিরাতে বিচার কার্য সব শেষ হয়ে যাবে, জাহান্নামীরা জাহান্নামী, জান্নাতীরা জান্নাতি চলে যাবে, তখন আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বলবেন যে হে রাসূল, আপনি আপনার উম্মতদেরকে জাহান্নাম থেকে জান্নাতে নেন। আপনার যদি যে সমস্ত উম্মতগুলা জাহান্নামে ঢুকছে এগুলাকে আপনি জান্নাতে নেন, তবে এই একটা ক্যাটাগরি দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাবেন, যায় অনেক অনেক লোককে জান্নাতে নেবেন, জাহান্নাম থেকে নেওয়ার পরে উনি আল্লাহকে বলবেন, জি আল্লাহ, নিছি, মানে ওই ক্যাটাগরি অনুযায়ী উনি আল্লাহ তাআলা যে ক্যাটাগরি দিয়েছে যে এই ক্যাটাগরির লোকগুলা নেন, ওই ক্যাটাগরিগুলো নেওয়া শেষ। তারপরে আল্লাহ তাআলা বলছে যে রাসূল, আপনি কি আপনার উম্মতের নিছেন? যে হে নিছি। তাহলে আরো কিছু নেন, এই ক্যাটাগরি, মানে আরেকটা ক্যাটাগরি বলবেন, মানে আরেক ধরনের। তো তারাও তখন রাসূল যাবেন, যে আরো ওই ধরনের প্রচুর লোক পাবে, তাদেরকেও নিয়ে জান্নাতে ঢুকাবে। ঢুকানোর পরে আল্লাহ জিজ্ঞেস করবে যে রাসূল, আপনি নিছেন? যে জি। তাহলে আপনি আরেকবার দেখেন যে এই ক্যাটাগরির লোকগুলা যে আপনার জান্নাতের, আর এই ক্যাটাগরি মানে কি, আপনার যে উম্মতগুলো আছে যারা ঈমান আনছে আর কি, ঈমান সামান্য হইলেও আনছে, মানে একটা সীমা দিবে, সব আপনি আপনি আপনার উম্মতের আপনি নেন। তো তখন উনি কি কাজ করুন? যাবেন জাহান্নামে, যায় উনি প্রচুর লোককে জাহান্নাম থেকে জান্নাতে নিবেন। নেওয়ার পরে আর নিতে পারতেছে না, আর কাউকে নিতে পারতেছে না, যদিও রাসূলের উম্মত, কিন্তু ঘটনা হলো আর নিতে পারতেছে না। তো নিতে পারতেছে না কেন? ওটা বলতেছে। তো যাই হোক, আল্লাহ তাআলা জিজ্ঞেস করছে, রাসূল, আপনি কি আপনার উম্মতের নিছেন জান্নাতে? যে জি। যে আর আছে কি? তখন বললো যে আল্লাহ, যারা আছে আমি আর তাদেরকে নিতে পারতেছি না।
বলে কেন নিতে পারতেছেন না? যে ওদেরকে কোরআন আটকায় রাখছে। মানে কোরআন মানে কি? আল্লাহর কথা। আল্লাহ যেগুলা আদেশ নির্দেশ করছে ওই আদেশের নির্দেশের ব্যক্তিগুলা জাহান্নামে রয়ে গেছে, এগুলা নিতে পারবে না। কারণ আল্লাহর হুকুমের বাইরে তার কাজ করা যাবে না। আল্লাহর হুকুমের বাইরে যে কথাটা আল্লাহ বলছেন সেই কথাটা তো আর বলে নাই, রাসূলের তো বলি দেয় নাই যে আমি যেগুলো না করছি ওগুলো নেন, এই কথা বলছে? বলে নাই। তো যেহেতু আল্লাহ যেগুলো না করছে সেগুলো তো জাহান্নাম থেকে আর নেওয়া যাবে না, সম্ভব না। তো তখন বলছে আল্লাহ তাআলা তখন বলছে যে যেগুলাকে কোরআন আটকিয়ে রাখছেন, অর্থাৎ কোরআনের মধ্যে যেগুলাকে ডিক্লার দেওয়া হয়েছে, কোরআনের মধ্যে যাদেরকে জাহান্নামী বলে ডিক্লার দেওয়া হয়েছে, তারা কশ্চিনকালেও জান্নাতে যাবে না। তাহলে এখন কি দাঁড়াইলো? এখন কি দাঁড়াইলো? আমরা এই যে যারা জাহান্নামে যাবে, হয়তো আল্লাহ সব ক্যাটাগরি নিবে, কিন্তু শেষ পর্যন্ত যারা আটকে যাবে গা, যাদেরকে আর জাহান্নাম থেকে নেওয়া সম্ভব না, যেটাকে আল্লাহ বলছেন যে তারা জাহান্নামী এবং তারা অনন্তকাল সেখানে থাকবে, জাহান্নামে থাকবে। তারপরে বলা হয়েছে যে তাইলে কারা জাহান্নামী? তাইলে এই জিনিসটা আমাদেরকে কোরআন পড়ি জানতে হবে, নিশ্চয়ই আমাদেরকে কোরআন পড়তে হবে। তাইলে এখন কোরআন পড়তে গেলে আমাদের কি করতে হবে? তো যাই হোক, এখন আমি আরেকটা ব্যাপার, ইবাদতের ব্যাপারে যে কথাগুলো বলবো। ইবাদত আসলে আমাদের বড় কথা হলো কি, আমরা আমাদের এই নামাজটাকে আমরা বড় ইবাদত মনে করি। নামাজ, শুধু নামাজ পড়াটাকে, মানে নামাজ বলতে কি, নামাজ তো আসলেই বড় ইবাদত, কিন্তু কোন নামাজ? সালাত বলতে কি বুঝায়? এখন আমরা মনে করি যে ওই মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়া, অথবা ঘরেই পড়ি, এই 5 ওয়াক্ত নামাজ পড়াটাই মনে হয় ইবাদত। আসলে কি তাই? আসলে কি তাই? আসরে যে বলা হয়েছে যে ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা সৎকর্ম করে তারা, তারা না, তারা কখনো জাহান্নামে যাবে না। তাহলে এই সালিহাতটা কি? সলিহাতটা হলো আপনি এই যে যেমন বিচার করতে গিয়ে যদি পক্ষপাতিত্ব করেন, রিপু কামনা বাসনার অনুসরণ করেন, সেটা আপনি সলিহাত মানে অর্থাৎ সৎকর্ম থেকে আপনি বাদ পড়ে গেলেন, সালাদ থেকে আপনি বাদ পড়ে গেলেন। আমি সালাদ থেকে বাদ পড়ে গেলাম, যদি আমি পক্ষপাতিত্ব করি তাহলে আমি সালাদ থেকে বাদ পড়ে গেলাম। আমি যদি শুধু পূর্ব পশ্চিম দিকে মুখ করলাম, এই যে আমি কোনো সৎ কাজ করলাম না, মানে কি, আমি কাউকে দান খয়রাত করলাম না, তাহলে আমি সালাদ থেকে দূরে সরে গেলাম। আমি এতিমকে খানা দিলাম না, আমি সালাদ থেকে দূরে সরে গেলাম। আর সালাদ কথাটাই হলো আমার প্রতিদিনের যে কাজকর্মগুলা আছে সেটা আমি মানে যদি সঠিকভাবে আল্লাহর হুকুম মতো পালন করি, সেটাই হলো সালাত। অতএব এই সালাতই আমরা এটাকে বলি শুধু নামাজ পড়লেই সালাত না, এটা ভুল ধারণা। নামাজ পড়বেন এটা তো সৎকর্মের অংশ, সৎকর্মের অংশ, এটাই মূল না, এটাই মূল না, এর মধ্যেই সবকিছু। যে যারা সৎ সৎ সুবিচার করে, যারা সত্য কথা বলে, ন্যায়ের মধ্যে থাকে, মিথ্যা বলে না, অন্যের সাথে অহংকার করে না, নম্রভাবে কথা বলে, লেনদেনের পরিষ্কার, কারো হক মারে না, এগুলা হলো সালাত, এগুলো সালাতের অংশ। অর্থাৎ সালাত কায়েম করা আর প্রতিষ্ঠা করা হলো কি, যে নিজের পরিবার থেকে শুরু করে সমাজের সকল লোককে নিয়ে যে আল্লাহর আনুগত্য করা, সেজদা করা, রুকু করা, এটা হলো কি যে সালাদটাকে ওইখানে গিয়ে প্রতিষ্ঠা করা এবং সকলের মধ্যে এই জিনিসটা আনা যে ভাই অন্যায় করো না, ভুল করো না, সত্য কথা বলো, এর মধ্যে থাকো, এগুলো হলো সালাদ প্রতিষ্ঠা করা, সালাদ কায়েম করা। আর আমরা শারীরিকভাবে যেটা আনুগত্য রুকু সেজদা করি, এটাও সালাদ, কিন্তু এটা হলো সালাতের অংশ, মূল সলিহাতের অংশ, মূল সৎকর্মের অংশ। আমি এটা করলেই যে জান্নাতে চলে যাব তা না। এটা যদি কেউ গ্যারান্টি দিয়ে থাকে, কোনো আলেম আপনাকে গ্যারান্টি দিয়ে থাকে, আমাকে গ্যারান্টি দিয়ে থাকে, তাহলে ওটা না আলেমের ব্যাপার, কিন্তু আল্লাহর ভাষায় সেটা না। আল্লাহর ভাষায় হলো সমস্ত সৎকর্মগুলা মিলেই হলো আমাদের সালাত। আল্লাহ আমাদেরকে বুঝদান করুক, তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।